জন্মদিনে আরণ্যকের ইচ্ছা পূরণ করল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জাহ্নবী কথা বলতে থাকে তনুশ্রীর সাথে আর বলে, দেখো মেজো কাকিমণি, আমি সবসময় একটা জিনিস বলে এসেছি আর আজও সেটাই বলছি। আমি চাই বাদশা আর গরিমার বিয়েটা সুষ্ঠুভাবে হোক, কোনো যেন ঝামেলা না হয়। আমি শুধু সেটাই চেয়েছি। মাঝখানে রোশনাই যদি কোনো বাড়াবাড়ি করেছে, রোশনাইকে নিয়ে আমি ঝামেলা করেছি ঠিকই, সেটা কিন্তু বাদশার ভালোর জন্যই। আমি কখনোই চাইনি কারুর খারাপ হোক, আর আজও চাই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। এর মধ্যেই তখনই মিষ্টু বলে, আচ্ছা আচ্ছা, এসব কথা থাক না। এসব কথা নিয়ে যত ঝামেলা হবে ততই খারাপ লাগবে। সামনেই তো ছোটদা ভাইয়ের জন্মদিন। আরে বাবা, আমরা তো প্ল্যান করব নাকি? কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? গরিমা তখন চুপ করে বসে আছে। জাহ্নবী বলে, গরিমার সাথে মিলে একটা প্ল্যান করব বলেই তো গরিমাকে ডেকেছিলাম। মেজমা, তুমি শুধু ভাবছিলে আমি ঝামেলা লাগাতেই জানি, কিন্তু আমি বাদশার জন্মদিনে প্ল্যান করব বলেই কিন্তু গরিমাকে এই বাড়িতে ডেকেছিলাম। তনুশ্রী বলে, তাই? জাহ্নবী বলে, তা নয় তো কি, আমার একমাত্র দেওর বলে কথা, তার জন্মদিনে একটা ফুলটু প্ল্যান করব না, সেটা কি হতে পারে? খুব শীঘ্রই একটা প্ল্যান করব, আর গরিমা সারপ্রাইজ দেবে বাদশাকে। কি গরিমা, তাই তো? গরিমার মনটা খুব একটা ভালো নেই। গরিমা বলে, আমার ভালো লাগছে না। প্রত্যেক বছরের মতো এবছরেও আরণ্যকের জন্মদিন নিয়ে আমার অনেক উৎসাহ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবটাই এখন পাস্ট হয়ে গেছে, তাই আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছে, গরিমা যেভাবেই হোক না কেন তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে। রোশনাইয়ের খপ্পর থেকে বাঁচাতে হবে আমাদের আরণ্যককে। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি। বলে, মেজ বৌমা, তোমরা বাদশার জন্মদিন নিয়ে কিছু ভাবছো না? তনুশ্রী তখন বলে, কে বলেছে মা ভাবছি না? অবশ্যই ভাবছি, আর ভাববো নাই বা কেন? আমার একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। আশা করি আমরা সেইভাবেই আয়োজনটা করতে পারবো। তখনই গরিমা বলে, একদমই তাই। কালকে রাতের বেলা কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, পরের দিন না হয় একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। কি বলো আন্টি? তনুশ্রী তখন বলে, তোমার যেরকমটা মনে হচ্ছে তুমি সেরকমটাই করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। এর মধ্যেই ঠাম্মি বলে, মেজ বৌমা, তোমার যদি আপত্তি না থাকে একটা কথা বলার ছিল। তোমরা তো জন্মদিনটা বড় করে উদযাপন করবে, যদি মাধবীলতাকে নেমন্তন্ন করি তোমাদের কি খুব অসুবিধা হবে? তনুশ্রী বলে, মাধবীলতা? কে মাধবীলতা? এরপর ঠাম্মি বলে, ওই যে মাধবীলতা এসেছিল আমাদের বাড়িতে, স্কুলের টিচার, ভুলে গেলে? তখনই মেজমা বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। মা, আপনারা ডাকতে হয় ডাকবেন, তবে কিছু মনে করবেন না, একটা কথা বলতে খুব ইচ্ছা করলো। মনে হচ্ছে এখানে কোনো একটা রহস্য রয়েছে। আপনারা কি অন্য কিছু চাইছেন? ঠাম্মি তখন বলে, অন্য কিছু যদি চাই তাহলে কি খুব অন্যায় হবে মেজ বৌমা? আসলে আমাদের তো বয়স হচ্ছে, যে কোনো মুহূর্তেই আমরা চোখ বন্ধ করতে পারি। আর তোমাদেরও সংসার আছে, তোমরা কেনই বা ছোটুকে দেখতে যাবে? যতই হোক ছোটু তো আমার ছেলে। আমি চাইছি ওর জন্য কিছু একটা ব্যবস্থা করে যেতে, যদি তোমাদের আপত্তি না থাকে। তখন জাহ্নবী বলে, তোমার ওই বেকার ছেলেকে কে বিয়ে করবে বলো তো? তার ওপরে আবার স্কুলের দিদিমণি, তার তো জ্ঞান বুদ্ধি অনেক বেশি। এরপরেই ঠাম্মি বলে, কে বলেছে বেকার? কিছু তো করে, হ্যাঁ, অনেক কম পয়সা ইনকাম করে ঠিকই, কিন্তু সবার জীবন তো সমান নয়। সবাই তো জীবনে পয়সা চায় না, কেউ কেউ আছে সুখও চায়। অনেক সময় পয়সা থাকলেও সুখ থাকে না। আর আমার ছোটুর মন অনেক বড়, তার সাথে যার বিয়ে হবে আশা করি সে ডাল ভাতে সুখী থাকবে। এর মধ্যেই তনুশ্রী বলে, ঠিক আছে মা, আপনার ছেলেকে নিয়ে আর কিছু শুনতে চাই না। আপনার যেটা মনে হচ্ছে আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় মাধবীলতাকে ডাকবেন, অবশ্যই ডাকুন, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর ঠাম্মি তো বলে, বেশ, তোমরা যখন অনুমতি দিলে তখন আমি ওকে নেমন্তন্ন করব। এর মধ্যেই রোশনাইকে ডাকাডাকি শুরু হয়। রোশনাই তো চলে এসেছে। জাহ্নবী বলে, কি ব্যাপার, এতক্ষণ ধরে গরিমা বসে আছে, ওর জন্য কিছু চা কফি নিয়ে এসো। গরিমা বলে, আমি কিছু খাবো না, আমাকে এক গ্লাস জল দাও। তনুশ্রী বলে, কেন গরিমা, খাবে না কেন? দাঁড়াও, আমি তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করছি। কিন্তু
গরিমা বলে, না আন্টি আমি খাবো না। এরপর জাহ্নবী বলে, আমাদের জন্য চা নিয়ে এসো। তনুশ্রী বলে, লিকার চা। আর তখন রোশনাই বলে, গরিমা দিদি তুমি সত্যি কিছু খাবে না? গরিমা বলে, এক কথা বারবার বলতে পারবো না। এর মধ্যেই আরণ্যকের মা বলে, শোনো রোশনাই, আজ বাদে কাল বাদশার জন্মদিন। আমি জানি ক্যাটারিংকেই সবটা দেওয়া হবে, কিন্তু তুমি এই বাড়িটা ভালো করে পরিষ্কার করবে, বুঝতে পেরেছ? রোশনাই বলে, ঠিক আছে ম্যাডাম, যেমন যেমন বলবেন ঠিক তেমন তেমনই হবে। এর মধ্যেই গরিমা বাড়িতে চলে যায়। সুরঙ্গমা তো প্রচণ্ড রেগে গেছে আর বলে, কি ব্যাপার, এত রাত করে ফিরলে তুমি? তোমাকে তো বারণ করেছিলাম ওই বাড়িতে থাকতে, তুমি আমার কথা কেন শুনলে না? গরিমা বলে, কি করতাম বলো, এছাড়া আমার হাতে কি আর কোনো উপায় ছিল? আমাকে তো একটু থাকতেই হতো। আর তাছাড়া আরণ্যক তো সরি বলেছে। তখন সুরঙ্গমা বলে, রোশনাইয়ের কথা শুনে বলেছে। আর তার থেকেও বড় কথা, তুমি এখনো কেন বুঝতে পারছো না আরণ্যকের সাথে রোশনাইয়ের একটা সম্পর্ক হয়ে গেছে? এটা অনেক বড় একটা সত্যি কথা, জানি অনেকটাই তিতো, কিন্তু আলটিমেটলি এটাই সত্যি। তখনই জাহ্নবীর কথাই বারবার ভাবছিল গরিমা, যে জাহ্নবী বলেছিল রাতের বেলায় হাত ধরেছিল। এর মধ্যেই আরণ্যক বলে, রোশনাই, বাকি বাড়িতে তো কাউকে দেখছি না। তখনই সবাই কোথায় গেছে বলতে শুরু করে রোশনাই। আর এরপরেই আরণ্যক বলে, জানো কালকে আমার জীবনের একটা অনেক বড় দিন, আমার জন্মদিন। প্রত্যেক বছরই জন্মদিনে আমি অনেক কিছু পাই, কিন্তু এবছরে আমার এক্সপেকটেশনটা অনেকটাই বেশি। তখন রোশনাই বলে, তাই কি বেশি বলুন তো? আরণ্যক বলে, জীবনে অনেক কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, নিজের মধ্যেই রাখতে হয়। রোশনাই বলে, তাহলে আর কি করেই বা জানতে পারবো? আমার পক্ষে তো আর মনের কথা বুঝে নেওয়া সম্ভব নয়। আরণ্যক বলে, তুমি আমার জন্য কিছু করবে না? যদি আমি তোমাকে কিছু করতে বলি তুমি করবে? রোশনাই তখন বলে, কি করতে বলবেন বলুন, আপনি তো বলছেনই না। আরণ্যক বলে, আচ্ছা মা বাবা কোথায়? তখনই রোশনাই বলে, ওনারা শপিং করতে গেছে, সাথে জাহ্নবী দিয়েও গেছে। মিনি ঘুমাচ্ছে, বড়মা ঘরে গেছে, আর ঠাম্মি আর দাদু ওপরে আছে। তখনই আরণ্যক বলে, যদি আমি তোমার কাছে আচারি মাটন খেতে চাই, তুমি আমাকে রান্না করে খাওয়াবে রোশনাই? রোশনাই বলে, এ আর এমন কি ব্যাপার, আপনার খেতে ভালো লাগে, আপনার জন্মদিনের দিন সেই পদটা আমি নিশ্চয়ই বানাবো, কেন বানাবো না? আরণ্যক বলে, আসলে আমার খুব ভয় লাগছিল তোমাকে এই কথাটা বলতে, যদি তুমি রাগ করো। রোশনাই বলে, আপনি কি এমন চেয়েছেন যে রাগ করব? অবশ্যই বানাবো। আরণ্যক বলে, জানো তো, যতই সবাই এই কলকাতায় আচারি মাটনটা বানাক না কেন, সেই তোমার হাতের যে রান্নার টেস্টটা সেরকম হয়ই না। রোশনাই আর আরণ্যক খুব ভালোভাবে কথা বলতে থাকে। আর অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বোঝায়, আরণ্যককে যত তাড়াতাড়ি ভুলে যাবে তত তাড়াতাড়ি তোমার জন্য অন্তত ভালো হবে।